ভিয়েতনামের রিয়েল এস্টেট মোগলের মৃত্যুদণ্ডের রায়, 12 বিলিয়ন ডলারের জালিয়াতি। চাঞ্চল্যকর আর্থিক দুর্নীতির মামলায় ভিয়েতনামের রিয়েল এস্টেট জগতের জায়ান্ট ট্রুং মাই ল্যানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দেশটির একটি আদালত। 12 বিলিয়ন ডলারের জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে এই রায় প্রদান করা হয়। দেশটির ইতিহাসে আর্থিক জালিয়াতির সর্ববৃহৎ মামলার শাস্তি হিসেবে এটি অভিহিত হচ্ছে এই রায়, যেখানে ক্ষতির পরিমাণ দেশটির মোট জিডিপির প্রায় 3%। 67 বছর বয়সী ভ্যান থিন ফাট গ্রুপের চেয়ারম্যানকে 2022 সালে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং ব্যাংক ঋণের নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ভিয়েতনামের অর্থনীতির ভিত্তিকেই হুমকির মুখে ফেলে দেওয়া এই আর্থিক কেলেঙ্কারি এশিয়ার বাজারকেও নাড়া দিয়েছে। ভিয়েতনামের টাইকুন ল্যানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল 2018 থেকে 2022 সালের মধ্যে সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করা। হো চি মিন সিটি পিপলস কোর্টে কঠোর নিরাপত্তায় 5 সপ্তাহের বিচার চালানো হয়। বিচার কার্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সহ 80 জনেরও বেশি লোককে মামলায় অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ল্যানের স্বামী ও ভাগ্নিও রয়েছেন। ভিয়েতনামি অনলাইন সংবাদপত্র ভিএন এক্সপ্রেসের তথ্য অনুসারে মাই ল্যান প্রায় 12 বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তাকে 2012 থেকে 2022 সালের মধ্যে ব্যাংকটি থেকে 44 বিলিয়ন ডলার ঋণ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়ে তাকে 27 বিলিয়ন ডলার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।